রয়েছে। সো রিঅ্যারেঞ্জটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রথম পত্রের, ইংরেজি প্রথম পত্রের। সো প্রথম রয়েছে যে মাদার তেরেসা। মাদার তেরেসা এ ডেডিকেটেড সোয়াল। সো মাদার তেরেসা কি ছিলেন, মাদার তেরেসার জন্ম কত, মৃত্যু কত, এগুলা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? মাদার তেরেসা এগুলো মনে রাখবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরে বোর্ড কোয়েশ্চনে কিন্তু এই মাদার তেরেসা নিয়ে কিন্তু এসেছে। তো এটা অত্যন্ত ভেরি 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 ভাইটাল। তো এটার মধ্যে কি করতে হবে, এটার মধ্যে ফোকাস রাখতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে যে স্টোরি অফ কি নাসিরুদ্দিন হুজ্জা এন্ড ভিগা। এই যে নাসিরুদ্দিন হুজ্জা এবং একজন ভিখারি কি রয়েছে, একটা গল্প আলাপ আলোচনা রয়েছে। সো এটার মধ্যে কি করতে হবে, এটা ফোকাস রাখতে হবে। এই যে নাসিরুদ্দিন হুজ্জা এবং ভিখারি যে গল্পটা, সেটা আমি পড়েছিলাম প্রায় অনেকদিন আগে। তো আমার পুরা মনে আছে। তো এটা কিন্তু একটা হাস্যকর গল্প। সেটা কি, একদিন দেখবে, একদিন কি হচ্ছিল, একদিন এই নাসিরুদ্দিন হুজ্জা তার বাড়ির ছাদের উপরে কি করছিল, বাড়ির ছাদের উপরে বসে সে প্রকৃতি গুলা দেখতেছিল। তো এক সময় কি হলো, এক সময় এই বিকারিটা কি করলো, তার বাড়িতে আসলো। আর বাড়িতে আসার পরে দেখলো যে নাসিরুদ্দিন হুজা কোথায় ছিলেন, এই যে তার বিল্ডিং এর ছাদের মধ্যে ছিলেন। তো তারপর এই বিগারি কি করলো, বিগারি এই যে নাসিরুদ্দিন হুজাকে ডেকে নিচে আনলো। তো আনার পরে কি বললো, আনার পরে বললো যে কিছু টাকা দিতে, এগুলা কি দান, মানে যেগুলা টাকা চেয়েছে নাসিরুদ্দিন হুজার কাছে। তারপর নাসিরুদ্দিন হুজা কি করলো, কিছু কথা না বলে কি করলো, কিছু কথা না বলে এই যে বিগারিকে সাথে নিয়ে কি করলো, আবার ছাদে চলে গেল। বুঝছো? আবার ছাদে চলে গেল। ছাদে যাওয়ার পরে কি করলো, এই বিগারিকে বললো আমার কাছে টাকা পয়সা এখন নেই। তো তারপরে কি করলো, এই বিগারিটা আবার নিচে চলে আসলো। তো এটা থেকে কি শিক্ষা পেলে, এটা থেকে শিক্ষা পেলে যেমন কর্ম তেমন ফল। বিষয়টা কিন্তু হাস্যকর। একে কি করছে, একে নিচে থেকে উপর থেকে নিচে নামাছে। সে কি করছে, তাকে কি করছে, তাকে সাথে নিয়ে উপরে গেছে। উপরে গিয়ে বলছে আমার কাছে টাকা নেই। বুঝেছ? সেটা থেকে যে কি শিক্ষা পাবো আমরা, এটা থেকে পাবো যে যেমন কর্ম তেমন ফল। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইমাজিন এটা কি করছে, কি স্টোরি, সেটা আবার কি করতে হবে, ফোকাস রাখতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে যে মাস্টার কি, দ্য মাস্টার এন্ড দ্য কুক। তো একজন মুনিব এবং একজন রাঁধুনির গল্প কিন্তু এটা, মাস্টার এন্ড কুক, দ্য কুক। সো একজন মুনিব যে ছিল এবং একজন রাঁধুনি ছিল, তাদের মধ্যে কি হয়েছিল, একটি হাঁস নিয়ে কি করেছিল, এই আলাপ আলোচনা গুলো হয়েছিল। এটা পড়বে, এটাও কিন্তু একটা হাস্যকর জিনিস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কি তারপরে যে নোবেল পুরস্কার, নোবেল যে প্রাইজ গুলো আছে, নোবেল প্রাইজ যে ইতিহাসের নোবেল প্রাইজ গুলো নিয়ে কিন্তু এই যে এখানে এটা আলোচনা করা হয়েছে। যে নোবেল প্রাইজ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা মধ্যে ফোকাস রাখবে। তারপরে দেখি কি রয়েছে, তারপরে রয়েছে কি, সরি, ট্রাস্টি কাউ যে তৃষ্ণার্ত কাক আছে। আমরা কিন্তু এই তৃষ্ণার্ত কাকের যে গল্পটা কিন্তু আমরা ক্লাস মেবি 3 থেকে বা 2 থেকে পড়ে আসছি। এই যে তৃষ্ণার্ত কাকের যে গল্পটা, যে তৃষ্ণার্ত কাক সে কি করছিল, তার তৃষ্ণা মেটানোর জন্য সে এদিক এদিক ছুটাপিটা করছিল, ছুটি করছে। তারপর একটা পাত্র পেয়েছে। তো এগুলো লম্বা করলে হবে না, তো এগুলো তুমি জানো। তো এটা কি করতে হবে, এটা তুমি ভালো করে পড়তে হবে। কারণ এই তৃষ্ণার্ত কাক থেকে কিন্তু বিগত বছরে দেখেছি আমি কি করছে, কুয়েকশনের মধ্যে এসেছে। এবং টেস্ট পেপার গুলো ভালো করে সলভ করবা, দেখবেন এই যে ট্রাস্টি কাউরের অবদান রয়েছে এবং ট্রাস্টি কাউ গুলো রয়েছে বিগত বছরে কুয়েকশনের মধ্যে। তারপরে হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন, এই যে দানবীর ব্যক্তি, এই দানবীর ব্যক্তিকে কি আমরা সবাই কিন্তু চিনি। তো তিনি ছিলেন কি, তিনি ছিলেন এই যে উপমহাদেশের একজন বিখ্যাত দানবীর। তিনি কি করতেন, তিনি বেশি বেশি করে দান করতেন। তার জীবনীটা কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। তার জন্ম, মৃত্যু, তার বাড়ি কোথায়, তার ফুল নাম কি, তার মানে সম্পূর্ণ নামটা কি, সেগুলো মনে রাখতে হবে। তারপর কি, তারপরে সুলতান ট্যাক্স কালেক্টর রিকোয়ারমেন্ট। তো এই যে সুলতানের যে গল্পটা রয়েছে, সেটা ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। প্লাস কি বুঝে পড়তে হবে। বুঝো না যদি বিষয়টা কি বলছে না বলছে, তাহলে কিন্তু তাহলে হবে না। একটা জিনিস যদি তুমি ভালো করে বুঝো না, জানো না সেটা কি, সেটা কোথা থেকে এসেছে, তাহলে কিন্তু তুমি এটা ভালো করে আনসার করতে পারবে না। প্লাস পরীক্ষাতে আন্ডা পাবে। কি পাবে, আন্ডা পাবে। বুঝেছো? তারপরে রয়েছে যে 8 নম্বরে যে রিঅ্যারেঞ্জটা রয়েছে, সেটা কি, স্টোরি অফ আলেকজান্ডার। এই যে আলেকজান্ডারের যে স্টোরিটা রয়েছে, মানে জীবনীটা রয়েছে, তো সেটা ভাই কি করতে হবে, সেটা ফোকাস রাখতে হবে। তো আমি তোমাকে এই যে একটা আদেশ করবো ভাইয়া। তো এই যে রিরেঞ্জ গুলো আছে, এই রিরেঞ্জ গুলা কিন্তু অনেক আমার উইক স্টুডেন্ট আছে, তারা কি করতে পারবে, তারা এগুলা কিন্তু মুখস্থ করবে না, প্লাস তারা বুঝে পড়তে পারবে না। তো তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে কি রয়েছে, এই রিরেঞ্জ সম্পর্কে কিন্তু একটা ভিডিও রয়েছে। যে ভিডিওটি হলো যে একটা রিরেঞ্জ তুমি যদি কি করতে পারো, শিখতে পারো, তাহলে পৃথিবীর সব ধরনের রিরেঞ্জ করতে পারবে, সমাধান করতে পারবে।
বুঝেছো? তাহলে এই যে আমার দুর্বল স্টুডেন্টরা যারা দেখতেছো তারা কি করবে, তারা একটু বেঁকে স্টপ এই ভিডিওটা পোস্ট দেখে কি করবে, বেঁকে যাবে, বেঁকে গিয়ে আমাদের দেখুন একটু ইংরেজি একাডেমিক প্লে লিস্টের মধ্যে আছে যে রিয়ারেঞ্জ, একটি রিয়ারেঞ্জ দিয়ে কিভাবে যে আমরা অনেকগুলো রিয়ারেঞ্জ সমাধান করতে পারি। সো এই যে রিয়ারেঞ্জের যে ভিডিওটা আছে সেটা কি করবে, সেটা ডাউনলোড করবে, তারপরে এই ভিডিওটা আবার দেখা শুরু করবে। বুঝেছো? কারণ যদি তুমি এখন এই যে ভিডিও এই যে ক্লাস করার পরে যদি আমি এটা ডাউনলোড দেবো তাহলে দেবে না, তাহলে তোমার শয়তান ধরে ফেলবে, তাহলে তুমি অন্য কোথায় চলে যাবে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে। তাহলে কি যা করতে হবে সাথে সাথে করতে হবে, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে যে এটা শেষ। সো জীবনীগুলো যেগুলো আছে, যে জীবনী মানে একজন ব্যক্তির জীবনী যেগুলা, যে রিয়ারেঞ্জ গুলো আছে সেগুলা কি করতে হবে, এগুলার যেগুলো মুখস্থ করতে হবে সেগুলা কি, সেগুলো হলো এই যে সালগুলা মুখস্থ করতে হবে, প্লাস তার যে কি কি ক্ষেত্রে অবদান রেখেছে সেগুলা মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে যে কি লিড অ্যান্ড হিজ ওয়াইস টিচার, এই যে বোকা ছেলে এবং তার জ্ঞানী শিক্ষক নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেটা কি করতাম, গুরুত্বপূর্ণ একটা কি, এটা স্টোরি। সো এটা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। তারপরে আছে জয়নুল আবেদিন, এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কি এই যে জয়নুল আবেদিনকে কিন্তু কি আমরা চিনি, কি কখন থেকে চিনি, একদম ছোট থেকে কিন্তু জয়নুল আবেদিনকে চিনি। ক্লিয়ার? তো এই জয়নুল আবেদিনে কি করতে হবে, জীবনীটা ভালো করে পড়তে হবে, তার জন্ম মৃত্যু যেগুলা অবদান রেখেছে সেগুলো আমাদের ফোকাস রাখতে হবে। তারপরে লেখা আছে যে আমাদের প্রান্তীয় লেখক অথবা কবি যার নাম আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুর নামে চিনি। তো এই ঠাকুরবাইকে কি করতে হবে, এই ঠাকুরবাইকে ভালো করে পড়তে হবে, ঠাকুরবাইয়ের জীবনীটা ভালো করে শিখতে হবে। এই ঠাকুরবাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই ঠাকুরবাই কিন্তু এসে যায়, কি ঠাকুরবাই দেবেন এদিকে এদিক ঘোরাফেরা করে সবগুলা পড়েছি, পড়ার পরে কি করলো, পড়ার পরে বোর্ড কোয়েশনের মধ্যে এই ঠাকুরবাইকে ঢুকিয়ে দিল। তো ঠাকুরবাইকে ঢুকিয়ে দেওয়া দিল। তো ঠাকুরবাইকে কি করতে হবে, ঠাকুরবাইকে কিন্তু বই পেলে চলবে না, ঠাকুরবাইয়ের যে তোমার নোবেল পুরস্কারটা পেয়েছে, তো সেটা মনে রাখবে কত সালে পেয়েছে, মেবি 1913 সালে পেয়েছে। তো এগুলো মনে রাখবে, সালগুলো মনে রাখবে, প্লাস কি সে কি করেছিল না করেছিল, কি গদ্য লিখেছিল এবং কি উপন্যাস গুলো লিখেছিল, কবিতা নাটক গুলো লিখেছিল, এগুলো মনে রাখবে এবং তার জন্ম মৃত্যু মনে রাখবে। তো ঠাকুরবাই এগুলো মনে রাখলেই হবে। ঠাকুরবাইকে দিলে আর কাজ আসবে না তোমাদের, বই পাবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, এই যে কবি রয়েছেন আমাদের দেশে, কাজী নজরুল ইসলাম জনপ্রিয় কবি আমাদের দেশের। তো তার কি করতে হবে, তার জীবনীটা ভালো করে পড়তে হবে। তারপরে দেখি কি রয়েছে, এই যে লাস্ট দুইটা কি রয়েছে, লাস্ট দুইটা রিঅ্যারেঞ্জ রয়েছে। এই লাস্ট দুইটার মধ্যে কি, লাস্ট দুইটার মধ্যে ভাইয়া এই যে নেলসন ম্যান্ডেলের যে জীবনীটা আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট এই যে সালম কিং যেটা আছে, সালম কিং এর কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়, অথবা যে সলম কিং নাম আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। এই যে নেলসন ম্যান্ডেল যে গল্পটা আছে, যে তার জীবনী, এটা পড়বে ভালো করে। আর এটা না পড়লে চলবে, বাট এটা পড়বে, মানে পড়তে হবে। বুঝছো? পড়তে হবে। একটু বেশি পড়লে কি হবে, একটু বেশি পড়লে তো ক্ষতি হবে না, ধরো একটু কি হবে, একটু বিরক্ত ফিল হবে, তাও কিন্তু কি হতে হবে, রেস্ট নিয়ে এদিকে আটাশোনা করে তারপরে কিন্তু পড়তে হবে। সো আমার যে সাজেশন গুলো দেবো সবগুলো একবার না হয় একবার টাচ করে যাবে পরীক্ষার হলে, তাহলে কি হবে, তাহলে বুঝতে পারবে ভাইয়া যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু আসছে বলে। তারপরে রয়েছে কি